নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নিগ্ধাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলে উপমা রেসিপি। তো চলুন দেখা যাক। এই রেসিপিটা আমার খুবই ভালো লেগেছে আর ভালো লাগে। এটা সন্ধ্যাবেলার নাস্তা বলুন বা এই জলখাবার বলুন, সকালবেলারও জলখাবার বলুন, এটা তৈরি করলে খাওয়া যায়। এটা ভীষণ ভালো লাগে তখন। তো এর জন্যই প্রথমেই লাগছে আলু। এখানে আমি আলুগুলোকে একটু ভেজে নিয়েছি, আর আলুটা একটু নুন ছাড়াই ভেজে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আরও অন্য সবজিও দেব। সেগুলো হলো গাজর, কাঁচা লঙ্কা, বিনস, টমেটো, পেঁয়াজ। এগুলো যতটা পারা যাবে ছোট ছোট করে কেটে নিতে হবে একদম। তো এগুলো, এই রান্নাটা যেমন খেতে ভালো তেমন উপকার, আর খুবই ভালো লাগে। এটা নিরামিষ রান্না, কিন্তু এটা ভীষণ টেস্টি হয়। আপনারা একবার বানিয়ে দেখতে পারেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এটা খুবই অল্প সময়ের মধ্যে বানানো যায় এই খাবারটা। এটা ছোট বড় সবারই ভালো লাগবে। এটা খুবই ভালো খাবার, টেস্টি খাবার। আপনারা দেখুন, একবার বানিয়ে দেখুন, আপনাদের সত্যিই ভালো লাগবে। খাবারটা এত সুন্দর হয়। আলুর সঙ্গে গাজর, বিনস এগুলো একটু ভালো করে নুন দিয়ে ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে এর মধ্যে ভাজাটাকে একটু সাইডে সরিয়ে মধ্যেখানে একটু ফাঁকা করে এর মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। আর এর জন্যে ফোড়ন দিয়ে দেব। সবজিগুলো সব ভাজার পরে আমি ফোড়নটা ওই কড়াতেই দিয়েছি। সবজিগুলো একটু সরিয়ে নিয়ে 1 চামচ সাদা তেল দিলাম, আর তার মধ্যে কিছুটা সর্ষে ফোড়ন দিতে হবে। আপনারা কালো সর্ষেও দিতে পারেন, আমি এখানে হলুদ সর্ষে ফোড়ন দিয়েছি। সর্ষেটা একটু ভেজে নিয়ে তার মধ্যে কিছুটা কারি পাতা লাগবে, 2-3টে ডাল কারি পাতা ভালো করে ধুয়ে নিয়ে এই সর্ষের মধ্যে ফোড়ন দিতে হবে। আর এই ফোড়ন দেওয়ার সময় গ্যাসটা কিন্তু আপনারা একদমই কমিয়ে দেবেন, তাতে তেলটাও পুড়বে না আর ফোড়নটাও পুড়বে না। গ্যাসটা একদম কমিয়ে দিয়ে কিন্তু ফোড়নটা দিতে হবে। তা কারি পাতাটা একটু দিয়েই আমি এর মধ্যে 1 চামচ হিং দিয়ে দিলাম। ছোট চামচের 1 চামচ হিং দিয়ে দিয়েছি। আর এর মধ্যে কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি, একটু নুন দিয়েছি। দিয়ে ভালো করে পুরো সব সবজিগুলো দেখুন নেড়ে নিলাম। আর ফোড়ন দেওয়ার পরে টমেটো, লঙ্কা যা ছিল সব দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে 1.5 কাপ সুজি দিয়েছি। আর এর মধ্যে আমি 10খানা নিউট্রেলা বা সয়াবিন দিয়েছি, ছোট ছোট করে টুকরো করে একসঙ্গে ভালো করে দিয়ে সব সবজির সঙ্গে ভেজে নিয়ে সুজিটা তারপরে দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে সবজির সঙ্গে সুজিটাকে। সুজিটা দেওয়ার পরেই আমি কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়োটা দিয়েছি। এইভাবে সবজিটা সুন্দর দেখুন যখন একটু ভাজা হয়ে যাবে সবজির সঙ্গে সুজিটা। এখানে 1.5 কাপ যেহেতু সুজি দিয়েছি, আমি 2 কাপ মতো জল দেব। কেননা এই সুজি তো টেনে নেয় জলটা, তাই জন্য দিলাম। আর একটু মাখা মাখা যেহেতু করবো, আর আপনারা যদি ঝুরো ঝুরো খেতে চান তাহলে একটু জল কম দেবেন, যাতে ড্রাই হয়ে যায়, শুকনো শুকনো ভাব থাকে। তো দেখুন আমার এখন উপমা যে বানাচ্ছিলাম উপমাটা এখন পুরো রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার তৈরি এই উপমাটা আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। তো বন্ধুরা, এই উপমা নামাবার আগেই 1 চামচ আমি ওপরে ঘি ছড়িয়ে দিলাম। এবার উপমাটা নামিয়ে নেব। এটা আপনারা সন্ধ্যাবেলা জলখাবার হিসেবে বা সকালবেলা জলখাবার হিসেবে এটা বানাতে পারেন। এটা ভীষণ ভালো লাগবে, তাই আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করেছি। তো চলি বন্ধুরা, আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমার সুন্দর কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। তো দেখুন বানিয়ে নিয়েছি, এইভাবে এটা নামিয়ে নিলাম। আমি একটু মাখা মাখা বানিয়েছি। আপনারা যদি চান, বললাম আগেই যে একটু ঝুরো ঝুরো বানালে জলটা একটু কম দেবেন, তাতে একটু শুকনো ঝুরো ঝুরো তৈরি হবে।
চলি বন্ধুরা, আবার আপনাদের সঙ্গে